কাফিরুন, কাফির সম্প্রদায়। ইন্না শানিয়াকা হুয়াল আবতারের ব্যাখ্যা করা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আবার সূরা কাফিরুনের শেষ কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এরপরে সূরা কি? ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। ওখানে কি আছে? ওয়ায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। বুঝা, ওখানে দিন আছে। অর্থাৎ আপনি যখন এই ঘোষণা দিলেন যে আমার কর্ম অনুযায়ী আমার ফলাফল, আমার দায় কারোর উপরে বর্তাবে না, তোমাদের কর্ম অনুযায়ী তোমাদের ফলাফল এটা অন্যের উপরে বর্তাবে না। বুঝে আসছে? তাহলে আমার দিনটা কি আসলে, বুঝে আসছে? বা আমি যখন দিনের নিয়ামত পেলাম, পরিপূর্ণভাবে পালন করার সুযোগ পেলাম, আমার করণীয়টা আসলে কি, বুঝে আসছে? এই সূরার মধ্যে এটা আসতেছে। কোথায় আসতেছে বলতে পারবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এইটুকুর ভিতরে আসতেছে। বুঝে আসছে যে দিন যখন আপনি পাবেন পরিপূর্ণভাবে এটাকে বা আমল করার সুযোগ পাবেন, তখন আপনার আসলে করণীয়টা কী, বুঝে আসছে? এটা এই সূরার ভিতরে। এই জন্য প্রত্যেকটার ভিতরে অন্তমিল আছে। এরপর সূরা লাহাবে যান, যদি কেউ না মানে আবু লাহাবের মতো হবে। বুঝে আসছে? মানে প্রত্যেকটা কি আছে, ধারাবাহিকতার একটা মানে সূক্ষ্ম একটা ব্যাখ্যা আছে, যেটা আপনি ভাবলেই একটা মিল পাবেন। বুঝে আসছে? ইভেন আপনি দেখবেন যে কেউ কোনো প্রবন্ধকার বা কোনো যিনি সাহিত্য লিখছেন, গল্প লিখছেন, ইভেন কোনো স্কুল কলেজের যে পাঠ্যপুস্তক, তার মধ্যে একটা ধারাবাহিকতার মিল আছে না? যে এই সাবজেক্টের পরে এই সাবজেক্ট কেন, এই সাবজেক্টের পরে এই সাবজেক্ট, এটা কিন্তু যিনি সাজান তিনি কিন্তু একটা সিকোয়েন্স রক্ষা করেন, ধারাবাহিকতা কী করেন, রক্ষা করেন। এখানেও এই ধারাবাহিকতা আছে। তো আমরা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের ব্যাখ্যা যেহেতু শুনলাম, পরের সূরা কি? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সূরাতুন নাসরটা হচ্ছে হাদিহি সূরা মাক্কিয়া, এটা মাক্কি সূরা। ওয়া আখিরু সূরাতিন নাযালাত আলা রাসূলিনা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, এটা সর্বশেষ সূরা। সূরা পূর্ণাঙ্গ সূরা হিসাবে, কিন্তু সূরা কোনটা? সূরা নাসরটা পূর্ণাঙ্গ সূরা হিসাবে। যখন এই সূরাটি অবতীর্ণ হয়, তখন সাহাবায়ে কেরামের মধ্যে যারা তারা বুঝে ফেলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঘনিয়ে এসেছে। বুঝে আসছে? এই সার্বিকভাবে বোঝা যায় এটা কি সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা হিসাবে, এটা হচ্ছে সর্বশেষ সূরা। সূরার শুরুটা এভাবে যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য। আসলে এখানে নাসরুম মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে কি সাহায্য, ওয়াল ফাতহু এবং ওয়া ফাতহুম মিনাল্লাহ, এবং আল্লাহর পক্ষ থেকে বিজয়। তাহলে সাহায্য কার পক্ষ থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে। বিজয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। বিশেষ করে মাক্কি সূরাগুলো আসলে প্রতিটা আয়াত, প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য যে জিনিসটা আমাদেরকে শেখায় সেটা হচ্ছে আকীদার এক একটা জিনিস আমাদেরকে শেখায় আসলে। এই জন্য আকীদার দার্স। এই জন্য মাক্কি সূরাগুলোকে বলা হয় মাদ্রাসাতুল আকীদা, অর্থাৎ আকীদাকে পরিশুদ্ধ করার যে দার্স, শিক্ষা গ্রহণ করার জায়গা। আর মাদানী সূরাগুলোকে বলা হয় মাদ্রাসাতুশ শরিয়া। বুঝা যাচ্ছে? যেখানে আপনি যে স্কুলে বা যেখান থেকে আপনার শরিয়ার বিধানগুলো নেওয়ার সুযোগ রয়েছে। এটা একেবারেই মোটা দাগে এই কথাটা আমরা বলতে পারি যে মাদ্রাসাতুল আকীদা আর মাদ্রাসাতুশ শরিয়া। তাহলে মাক্কি সূরাগুলো মূলত কিসের জন্য? আপনার আকীদাকে বিশুদ্ধ করার জন্য। তাহলে এর প্রতিটা পরতে দেখবেন যে আকীদার ইস্যু আছে, এমনভাবে দেওয়া আছে যেটা আসলে আপনাকে সূক্ষ্মভাবে চিন্তা করতে বাধ্য করে। আর এটা তখনই সম্ভব যখন আসলে আপনি ভাষা, সাহিত্য, মুফাসসিরদের বক্তব্য, উসুলগুলো বুঝবেন। এছাড়া আসলে এটা নিয়ে ভাবা বা ভিতরে ঢোকার যে স্কোপ, সেটা খুবই সংকীর্ণ হয়ে যাবে বা একেবারে অসম্ভব হয়ে দাঁড়াবে আমাদের জন্য। অতএব উমর রাদিয়াল্লাহু আনহু যে বক্তব্য, সেটা হচ্ছে যে ইন্নাল আরাবিয়্যাতা মিন দীনিকুম, যে আরবি হচ্ছে তোমাদের দ্বীনের অংশ। বুঝে আসছে? কারণ আসলে আরবি ছাড়া আপনি ধরেন কথা কারো অক্ষর জ্ঞান নাই, বাংলায় শব্দের জ্ঞান নেই, বাক্যের জ্ঞান নাই, কিন্তু আপনি তাকে ইংলিশে রবীন্দ্রনাথের সাহিত্য বুঝাবেন, ঠিক না? টাফ হবে না তার জন্য? সে এটা ধরেন আমার সোনার বাংলা কথা বোঝানোর জন্য বলতেছে, এটা ইংলিশে অনুবাদ করে দেখেন, এবং অনুবাদ হয়েছেও এটার। ওই যে আপনারা জানেন যে জাতীয় অধ্যাপক সৈয়দ আলী হাসান, উনি অনুবাদ করছিলেন। তো উনি করছেন ও মাই গোল্ডেন বাংলাদেশ। কোথায় ও মাই গোল্ডেন বাংলাদেশ আর কোথায় আমার সোনার বাংলা, মানে
দুই রকম কিন্তু আসলে এইটা মানে এটাও মানুষের কথা, এটাও মানুষের কথা, কিন্তু তার অনুবাদ হচ্ছে না আসলে। এবং দুজনেই কবি, কিন্তু সৈয়দ আলী হাসানও কিন্তু উনি কবি ছিলেন, বাংলা সাহিত্যের একজন ভালো কবি। তো যেটা বলছে যে দুজন মানুষ এবং দুজনেই কবি, দুজনেই সাহিত্যিক, একজন আরেকজনের কবিতা অনুবাদ করতে পারতেছে না, ঠিক না? তা আপনি কীভাবে ধরেন আরেকজনের অনুবাদ দিয়ে আল্লাহর কথা বুঝবেন, ঠিক না? অনেক দূরবর্তী জিনিস না, অনেক দূরবর্তী জিনিস। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহুর মতে আরবি শেখা কি ফরজ। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতুয়া অনুযায়ী আরবি শেখা ফরজ। শেখ আলবানী রাহিমাহুল্লাহর ফতুয়া অনুযায়ী আরবি ভাষা শেখা কি ফরজ। বুঝে আসছে? শেখ আলবানী রাহিমাহুল্লাহ দলিল দিচ্ছেন এভাবে যে মা লা ইয়াতিম্মু বিহি আল ওয়াজিবু ফাহুয়া ওয়াজিবুন, যেটা ছাড়া ওয়াজিব কমপ্লিট হয় না সেটা করাও কি ওয়াজিব। বুঝে আসছে? সালাতের জন্য অজু লাগবে, অজু ছাড়া কী হবে না? লা তাসিহু আস-সালাত, সালাত কী হবে না? সহি হবে না, এই জন্য অজু করতেই হবে। দিন বোঝার জন্য, দিন বোঝা ফরজ, তালাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম। খালাস। আমি আসলে ওই এখানে আপনার আরবির বিধান নিয়ে দাঁড়াই নাই, কিন্তু বোঝাতে চেষ্টা করছে যে আসলে যেরকম একজন কবির কবিতা আরেকজন কবি অনুবাদ করতে পারে না, তাহলে আল্লাহর ভাষার যে ভিতরের যে রহস্যটা, সেটা আসলে অন্যের পক্ষে আপনাকে একটা সারমর্ম দিতে পারবে আপনাকে। আমি এখনও যেটা বলতেছি এটা আসলে সারমর্ম বলতেছি, বুঝে আসছে? সারমর্ম দেওয়া সম্ভব, কিন্তু ভিতরের স্বাদ কখনোই কি আপনাকে বোঝানো সম্ভব না। এবং শুধু এটা না, আসলে জ্ঞানটা এমন একটা জিনিস, যখন আপনি এটাকে উসুল দিয়ে, মূলনীতি দিয়ে এবং সঠিক পন্থা অর্জন করবেন, এটা আসলে ক্রমান্বয়ে কী হবে? বাড়তে থাকবে। এই জন্য জ্ঞান শেখার দোয়া কি? রব্বি জিদনি ইলমা। বুঝে আসছে? আসলে দোয়া কিন্তু আমাকে জ্ঞান দাও, এটা না, বাড়াও। খেয়াল করে দেবেন যে আল্লাহুম্মা আতিনি ইলমান, এই দোয়া আসে না, কিন্তু কী আসছে? ইলম আরও বাড়াও, জিদনি ইলমা, আমার ইলম বাড়াও। এখানেও এটা বোঝায় যে আসলে ওনারা কেন বলছে যে আরবি শেখাটা ফরজ, কারণ যখন আপনি ভালো করে শিখবেন, মানে দিন বোঝার জন্য শিখবেন এবং অন্য অন্য যে উসুলগুলো শিখবেন, তখন দেখবেন যে এই ইলমটা আপনার ভিতরে এক ধরনের এটা প্রসেসিং হয়ে থাকবে। এবং ওই যে দোয়া করছেন রব্বি জিদনি ইলমা, এটা বাড়তে থাকবে, এটা খালি বাড়তে থাকবে। বুঝে আসছে? আপনি দেখেন, ধরেন যারা গান পছন্দ করে, কবিতা পছন্দ করে, সাহিত্য পছন্দ করে, পড়তে 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 তারা একটা লেভেলে পৌঁছে না? সে কিন্তু ধরেন কবি বা সাহিত্যিক না, ধরেন সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু ধরেন সে জীবনের একটা লম্বা সময় বিভিন্ন কবিতা বা সাহিত্যের বই পড়ছে, বুঝে আসছে? তার একটা ভালো লাগা থেকে পড়ছে, পরে কিন্তু তার মধ্যেও কিন্তু সে ভাবটা চলে আসে, এবং সেটা সেই চিন্তা চেতনা এবং সেই সাহিত্য বা কবিতা দ্বারা সে প্রভাবিত হয়, সবসময় প্রভাবিত। দেখবেন সেই কোনো কিছু একটা সিদ্ধান্ত গ্রহণ করতে গেলেই ওই তার পূর্ব অভিজ্ঞতা লব্ধ জ্ঞানকে এবং এই যে সাহিত্য কবিতা নেগেটিভ তার মধ্যে তৈরি করছে, যেটা এখন খুব নেগেটিভ বয়ানের কথা শোনা যায়, বুঝে আসছে? এইটা কিন্তু সামনে চলেই আসে, এটা সামনে আপনি ঠেকাতে পারবেন না, এটা বুঝে আসছে? এটা ঠেকাতে পারবেন না। ধরেন আপনাকে যদি বলা হয় যে যত মত তত পথ, কথার কথা, একটা কথা আপনি শুনছেন এরকম, হ্যাঁ, যত মত তত পথ, তাহলে আপনার কাছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ঠিক না? ওই অর্থটা মনে হবে যে তাহলে সব পথ ঠিক আছে। পয়েন্টটা বুঝছেন? ধরেন শুনছে ছোটোবেলায় যত মত তত পথ, ঠিক না? মানে যত মত আছে সবগুলো পথে ঠিক আছে, এটা কিন্তু ইনডাইরেক্টলি এটা বোঝায়। এবং আপনাকে টেনে আনলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম ঠিক আমার ধর্ম ঠিক, তাহলে বলবেন যে এই তো মিলে গেছে, বুঝে আসছে? 2 2 4। আপনি যা শুনবেন এর একটা প্রভাব কি আপনার জীবন হবেই হবে। এর জন্য জান্নাতীদের একটা বৈশিষ্ট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা তাসমাউ ফিহা লাগিয়া, অনর্থক কিছু শুনবে না, বুঝে আসছে? অনর্থক জিনিস শুনলেই দেখবেন আপনার ভিতরে অনর্থক কাজ করার একটা কি হবে? একটা আগ্রহ তৈরি হবে, এটা আপনি থামাইতে পারবেন না আসলে, বুঝে আসছে? থামাইতে পারবেন না। অতএব ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, কালকে সূরা ইনশাআল্লাহ আমাদের সূরা মুমিনুন শুরু হবে। ও দাঁড়াইছেন, ওটা এখন দেখা যায়, বসো। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে তারা কি করে? অনর্থক জিনিস থেকে নিজেদেরকে রক্ষা করে, বাঁচিয়ে চলে, বুঝে আসছে? এই জন্য আপনার কথা এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে যে ইন্না মিনাল বায়ানি লাসিহরা, যে বক্তৃতার মধ্যে বা বয়ানের মধ্যে বা বর্ণনার মধ্যে কি আছে? জাদু আছে।
একটা প্রভাবকারী জিনিস আছে, আপনি যা শুনেন না কেন মানুষের প্রতি এটা প্রভাব করে, মারাত্মক জিনিস, বুঝে আসছে? যেরকম খারাপ খাবার, নষ্ট খাবার আপনার পেটকে নষ্ট করে, খারাপ কথা, খারাপ চিন্তা আপনার ব্রেনকে নষ্ট করবে, এটা করবেই করবে, ঠেকাইতে পারবেন না আপনি। আপনি খারাপ খাবেন আর আমার পেটে ব্যথা করতেছে কেন, গ্যাস হয় কেন, এই সমস্যা কেন, ওই সমস্যা কেন, বুঝে আসছে? এটা বলে কোনো লাভ হবে না, লাভ হবে না। খারাপ জিনিস শুনবেন, চর্চা করবেন, আর ভালো কিছু আশা করবেন, হবে না। তাহলে আমাদের চিন্তার ভিতরে যে খোরাকগুলো দরকার সেগুলো যদি আপনি মানুষ থেকে নেন, আপনি মানুষের দাসের পরিণত হবেন। আজকে আমাদের পুরো সমাজের দিকে তাকায় দেখেন যে আমরা কিন্তু পশ্চিমাদের দাস। কারণ কি? পশ্চিমাদের শিক্ষা ব্যবস্থা এখানে কপি পেস্ট করা হয়েছে। হ্যাঁ, এই ট্রাম্প এত কিছু করতেছে, তারপর দেখবেন ট্রাম্পকে মানুষ ভালোবাসে, ঠিক না? ওই ভালোবাসা এই অর্থ বলতেছে যে ধরেন ওই সিস্টেমকে ভালোবাসে। এখনও সিস্টেমের প্রতি এখন মানুষের কী আছে? আস্থা আছে, মানে এটাকে বাস্তবায়ন করতে চায় যে এখানে গণতন্ত্র কায়েম করতেই হবে, বুঝতে পারছেন? নতুবা আমরা শেষ হয়ে যাব। আছে না এই মানসিকতা আমাদের মধ্যে এখনও আছে না? আছে। অথচ এরা কি না করতেছে বিশ্বময়, এমন কোনো হেন কাজ নাই যেটা এরা করেনি, বুঝতে পারছে? হ্যাঁ, তো আমি যেটা বলতেছি আসলে যতক্ষণ না পর্যন্ত আমরা কোরআন সুন্নাহর কথাগুলোকে হৃদয় দিয়ে ধারণ করার যে সক্ষমতা সেটা অর্জন আমরা যদি করতে ব্যর্থ হই, তাহলে আমরা জীবনও সফলতার মুখ দেখব না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা বক্তব্য আছে, কথা আছে যে লা ইউফলিহা আখিরু হাদিহিল উম্মাহ, এই উম্মার শেষ অংশ কখনোই সফল হবে না, ইল্লা সংশোধিত হবে না, বা লা ইউসলিহা আখিরু হাদিহিল উম্মাহ, এই উম্মার শেষ অংশ কখনোই কি হবে না, তারা সংস্কার হবে না, শুদ্ধ হবে না। এই সংস্কার আমাদের দেশে হয়েছে, বুঝে আসছে? ইল্লা মা সলুহা বিহা আউয়ালুহা, অবশ্যই যা দ্বারা পরিশুদ্ধ হয়েছে, সংস্কার হয়েছে প্রথম অংশ, সাহাবারা যা দ্বারা পরিশুদ্ধ হয়েছে, হ্যাঁ হ্যাঁ, সাহাবারা যা দ্বারা পরিশুদ্ধ হয়েছে, এছাড়া অন্য কোনো ওয়েতে আপনি পরিশুদ্ধ হওয়া, সংস্কার হওয়া, উন্নতি লাভ করা সম্ভব একেবারেই না। 100% না, 100%, বুঝে আসছে? এটা বুঝতে হবে আমাদেরকে। এই জন্য যেহেতু চিন্তাগুলো অনেক সূক্ষ্ম আমাদের, এবং আমাদের যে ধারণ ক্ষমতার অনেক বেশি, জ্ঞানকে বা তথ্যীয় জিনিসগুলোকে, এই জন্য আসলে এটাকে যদি ঠিক জায়গাতে রিসিভ করতে না পারি, ঠিক জিনিস রিসিভ করতে না পারি, ফলাফলটা কী আসবে? অবশ্যই ভুল আসবে। দেখেন এই যে ধরেন বিভিন্ন জিনিস টেস্ট করে না মানুষের ডাক্তাররা, যে ল্যাবরেটরিতে আপনারা যদি ধরেন একটা যে বলে যে 1 ঘন্টার ভিতরে নিয়ে আসবে, এটা এই স্যাম্পলটা কালেকশন করার কি 1 ঘন্টার ভিতরে অবশ্যই আনবেন, নতুবা কিন্তু রেজাল্ট ভুল আসবে। তো আপনি 1 ঘন্টা না, 5 ঘন্টা পরে নেব, রেজাল্ট ঠিক মতো আসবে না। তাহলে আমাদের মন মস্তিষ্ককে, আমাদের চিন্তা চেতনাকে আলোকিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন দিয়েছেন, যদি আমরা সেটাকে এখানে ইনস্টল না করি, সহমত এটাকে আমরা আলোকিত না করি, ফলাফল জীবনও আসবে না, কোশ্চিনকালও আসবে না, বুঝে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সত্যটা উপলব্ধি করার তৌফিক দেন। এই জন্য কোরআনের এই যে ছোটো ছোটো সূরাগুলো, এই প্রত্যেকটা সূরা আমাদের কী করে? আমাদের আকিদাকে, বিশ্বাসকে, বিশেষ করে মাক্কি সূরাগুলো, যেমন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আসলে এই মুদাফ ইলাইহি, তো এটা আপনারা যে পজেসর এখানে, তো নাসরুম মিনাল্লাহ, হ্যাঁ না, মাক্কি সূরা আপনি প্যাস লাগাই ফেলছেন। এটা নিয়ে পরবর্তী সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার লোকদেরকে জিজ্ঞেস করছিল যে তোমরা কী বলো, আর ইবনে আব্বাস তুমি কী বলো, বুঝে আসছে? সূরা মাক্কি, এটা অন্য জিনিস, আপনি 2 জায়গায় মশাব্বা লেগে গেছে। তো আল্লাহর পক্ষ থেকে কি যখন সাহায্য, ওয়াল ফাতহ, বিজয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা আপনার ব্যক্তি লেভেলও হতে পারে। আপনার প্রতিটা পদক্ষেপ কার সাহায্যে হয়? আল্লাহর সাহায্যে। প্রতিটা সফলতা কেন আসে? আল্লাহর সাহায্যের ফলে, বুঝে আসছে? ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বত্র কিন্তু এটা বোঝাবে। প্রথমত এটা আপনারা তাফসীর পড়তে পড়তে আরও বুঝবেন। তো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে যখন সফলতা আসে তখন মানুষ কী করে? অন্যরা তাকে অ্যাপ্রিসিয়েট করে না, করে কি না? আপনারা ধরেন একটা ভালো কিছু করছেন, অন্যরা আপনাকে স্বাগতম জানাবে না, ওয়েলকাম জানাবে না? ওয়ারাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যে আপনি দেখবেন লোকদেরকে তারা দলে দলে প্রবেশ করছে আল্লাহ দ্বীনের মধ্যে, খালাস। তাহলে 3টা বিষয় এখানে ব্যক্তি জীবনেও, এই যে আমি হাত নাড়াচ্ছি কার সাহায্যে? আল্লাহর সাহায্যে, বুঝে আসছে? এই যে বিশ্বাসগুলো, এগুলো কিন্তু আপনার এখান থেকে গ্রহণ করতে হবে।
তাকাচ্ছি কার সাহায্যে? আল্লাহর সাহায্যে। হ্যাঁ, প্রতিটা কাজ করতেছি কার সাহায্যে? আল্লাহর সাহায্যে। তাহলে এবং প্রতিটা কাজ করে আমি কাঙ্ক্ষিত যে ফলাফল সেটাও পুষতেছি, সে সফলতাকে দিচ্ছেন আল্লাহ। ফলে যাদের সাথে কাজ করতেছি তারা হ্যাপি, তারা আমাকে ওয়েলকাম করতেছে, এটাও কার দান? আল্লাহর দান। বুঝে আসছে? এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া কিন্তু জীবনে। করণীয় কি? এখানে যদিও সামষ্টিকভাবে বলা হচ্ছে, মানে রাষ্ট্রীয় ক্ষেত্রে বলা হচ্ছে বা সামগ্রিক ক্ষেত্রে বলা হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ফাটা হচ্ছে লিত্তাকিব, তাকিব মানে যথাসময়ে, তাকিব অর্থ কি? যথাসময়ে। তাহলে ফা যথাসময়ে, সাব্বিহ আপনি তাসবিহ করুন, আপনি কি করুন? তাসবিহ করুন। কার? রব্বিক। আসলে হামদের পর অর্থ বলতেছে, কিন্তু দুইটা জিনিস করতে বলা হয়েছে। কটা জিনিস? তিনটা মূলত, তাসবিহ, তাহমিদ এবং ইস্তিগফার। কটা জিনিস? তিনটা জিনিস। কটা জিনিস? তিনটা। এই শেষের আয়াতে তিনটা জিনিস, ফাসাব্বিহ তাসবিহ, বিহামদি তাহমিদ বা হাম, ওয়াস্তাগফির কটা জিনিস? ইস্তিগফার। তিনটে জিনিস করতে বলা হয়েছে। তাহলে একটা শেষ করি আজকে। আমরা শুধু আজকে তাসবিহ নিয়ে কথা বলব। তাসবিহ হচ্ছে, এবং আপনার কোরআনের ধারাবাহিকতা খেয়াল করবেন, তাসবিহ হচ্ছে তানজিহুল্লাহি তাআলা মিনান নাকসি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ঘাটতির ঊর্ধ্বে, সত্তাগত দিক থেকে, তার রুবুবিয়তের দিক থেকে, এখানে বিশেষ করে রুবুবিয়তের কথা বলা হচ্ছে, পরে ব্যাখ্যা আসতেছি, এবং তার আসমা ওয়া সিফাতের দিক থেকে তিনি সকল ঘাটতির ঊর্ধ্বে, তার মধ্যে কোনো নোকসান নেই, কোনো ঘাটতি নেই, কোনো ত্রুটি নেই। আমার যে বিশ্বাস তার সম্পর্কে, এটা ঘোষণা দেওয়া কি বলা হয়? তাসবিহ। কি বলা হয়? তাসবিহ। খুব ভালো করে খেয়াল করেন, তাসবিহ অর্থ কি? প্রশংসা না। আর না সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। দুইটা কেমন একরকম হয়? দুই জিনিস। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব হিসাবে এবং সার্বিক সব দিক থেকে তিনি কি? সত্তাগত দিক থেকে, রুবুবিয়তের দিক থেকে, আসমা ওয়া সিফাতের দিক থেকে তিনি সকল ঘাটতির ঊর্ধ্বে, তার মধ্যে কোনো কি নেই, ত্রুটি নেই, ঘাটতি নেই। এই ঘোষণা আমার বিশ্বাস যেটা প্রকাশ করতেছে, সেটা কি বলা হয়? তাসবিহ। তাহলে আমরা যে বলি যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলি না সালাতের পর, বা রুকুর মধ্যে যে বলি, সেজদার মধ্যে বলি, সবগুলো একসাথে শেষ করে ফেলি, তাহলে একটা শেষ রুকু আছে। বুঝে আসছে? সুবহানাল্লাহ অর্থ কি? সুবহানাল্লাহ অর্থ যে আসলে উসাব্বিহু আল্লাহ, এখানে অর্থটা দাঁড়াবে উসাব্বিহু আল্লাহ, আমি আল্লাহর তাসবিহ করার মতো তাসবিহ করছি। সালাতের পর বলি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত পাওয়ার দিক থেকে তিনি মাবুদ, আমি আবদ, এদিক থেকে কোনো রকম ঘাটতি আমি করছি না বা করব না, বা আমি ঘাটতি করতে চাচ্ছি না, ঘোষণা দেওয়া। কি অর্থ? আল্লাহর উলুহিয়ত না, যে উলুহিয়তের ক্ষেত্রে ইবাদত পাওয়ার দিক থেকে তার মধ্যে কোনো কি, মানে ধরেন আপনি কাউকে কোনো কিছু যে আপনি ধরেন আপনার সাথে একজন লোক কাজ করলো, তার তার মজুরিটা তাকে দিবেন, তো দেওয়ার সময় আপনি দেখবেন না কাজটা ঠিকমতো করছে কিনা। হ্যাঁ, যদি কাজটা পরিপূর্ণভাবে করে তখন আপনি তাকে কি করবেন? পরিপূর্ণভাবে তাকে অবশ্যই তার যে পাওনাটা সেটা বুঝিয়ে দেওয়া উচিত, মানে পারিশ্রমিকটা। এখানে এভাবে চিন্তা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাহ, উলুহিয়া অর্থাৎ তিনি যে মাবুদ, তার যে আমরা হচ্ছে আব, তিনি কি? মাবুদ। ইলাহ অর্থ আসলে কি? মাবুদ। ইলাহ অর্থ কি? আল মাবুদুল হক, সত্য ইলাহ, সত্য উপাস্য। ইলাহ অর্থ আল্লাহ অর্থ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উলুহিয়তের দিক থেকে, মানে ইবাদত পাওয়ার দিক থেকে কোনো রকম তার মধ্যে কি নেই, কোনো কমতি নেই, ঘাটতি নেই। এই যে আমি রুকু করতেছি, সূরা পড়তেছি, সালাত পড়তেছি, এর আমি কি করব না? ঘাটতি করব না। খেয়াল করে দেখেন, যেমন বিশেষ করে ধরেন এই যে আমাদের সশস্ত্র বাহিনীগুলো, ঠিক না? কথার আগেও স্যার, পরেও স্যার, ঠিক না? বলে এটা তাদের এটা আসলে মূলত কেন বলে বলেন তো? আনুগত্য প্রকাশ করে, ঠিক না? কি করে? তার আনুগত্য প্রকাশ করে, মানে উপরস্থ কর্মকর্তার প্রতি। তো এর মানে কি আসলে? এর মানে স্যার যা বলছে সব ঠিক, স্যারের আদেশ আমি কি করবো? পুঙ্খানুপুঙ্খানু পালন করবো, ওনার আদেশের মধ্যে কোনো ভুল নেই। পুরো জিনিসটা এই জিনিসটাকে বুঝায়। বুঝে আসছে? অনুরূপভাবে সুবহানাল্লাহ মানে কি? এখানে আসলে সুবহানাল্লাহ দিয়ে আমি শুরু করি, তারপর রবের দিকে আসবো। অর্থাৎ তিনি যে ইলাহ,
তিনি যে ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য, এই বিষয়ে কোনো কমতি বা ঘাটতি নাই। এই যে বিশ্বাস, সেটা আমি কি দিচ্ছি কেন? যাতে করে আমি পূর্ণরূপে তার ইবাদত করতে পারি। যদি আপনি বুঝেন যে আমার উপরস্থ কর্মকর্তার বা আমার বসের আদেশটা নির্ভুল, তাহলে আপনার মানতে কী হবে? সুবিধা মানতে সুবিধা হবে। আর যদি মনে করেন উনি আসলে ভুল বলছে, এখন করতেছে, মনে একটা কষ্ট নিয়ে করবেন আসলে, ঠিক না? স্যার যেটা বোঝা ঠিক বলে নেই, যদি এখন যেহেতু কি বস ইজ সবসময় বস রাইট, হ্যাঁ অলওয়েজ রাইট, এই জন্য মানতেছে, কিন্তু আসলে ঠিক জিনিসটা কি না, ঠিক না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আমরা এটা বোঝাচ্ছি যে তিনি যে ইবাদত পাওয়ার দিক থেকে একমাত্র সত্য উপাস্য, এই ক্ষেত্রে তিনি এই ঘোষণা আমাকে দিতে বলতেছেন। কেন বলতেছেন? যাতে করে আমি ইবাদতটা ঠিকমতো করি। এবং খেয়াল করবেন, যখন মানুষ কোনো কিছু কজ বুঝে, কারণটা বুঝে, তখন কিন্তু তার সে কাজটা করতে কি হয়? সুবিধা হয়। নতুবা দেখবেন যে আসলে মন থেকে কাজটা আসে না। তাহলে আমরা যেটা করতেছি যে যে সুবহানাল্লাহ বলতেছি, এর মানে কি? যে আমার আল্লাহ যিনি একমাত্র সত্য ইলাহ, তিনি ইবাদত পাওয়ার দিক থেকে তার মধ্যে কোনো কি নেই, ঘাটতি নেই। আমি যে ইবাদত করবো তার মধ্যে ঘাটতি রাখবো না। কিসের অর্থ? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বুঝছেন? সুবহানাল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য, এই অর্থ না, কোশ্চিনকালেও না, শুধু আমাদের বাংলাতেই অর্থটা হয়, আর কোথাও এই অর্থ হয় কিনা আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। তো এই জন্য আমরা ইনশাআল্লাহ বাকিগুলো যেতে তাসবিহ শুরু করতে হবে, সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, এগুলো ইনশাআল্লাহ আমি সবগুলোই আগামী দিন বা পরের দিন চেষ্টা করব, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিভাবে বুঝে আমল গোলাল করার তৌফিক দেয়। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের প্রথম প্রজন্ম সাহাবাগণ, তারা যেভাবে কোরআন সুন্নাহ বুঝছেন, চিন্তা করছেন, আমল করেছেন, মানুষকে ডেকেছেন, আমৃত্যু লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে আমাদেরকে বুঝার, চিন্তা করার, আমল করার, মানুষকে ডাকার, আমৃত্যু লেগে থাকার তৌফিক দেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইর।